What's wrong with you, শুভেন্দু? তুমি কি রাধারই মতো আমার ছেলেকে মারতে চাইছো? হ্যাঁ, এই অজপাড়া গ্রামের হসপিটালে আমার ছেলে পড়ে থাকবে আর এই ডক্টরের কথায়? কিছুতেই আমি এটা হতে দেব না। আমার ছেলে এখানে থাকবে না, এই হসপিটাল থাকবে না। আমি এক্ষুনি কলকাতা থেকে সুপার স্পেশাল অ্যাম্বুলেন্স নিয়ে আমার রিস্কে আমার ছেলেকে নিয়ে আমি ফেরত চলে যাব কলকাতা। দরকার পড়লে ওয়াই কলকাতা, আমি ওকে আমেরিকা নিয়ে যাব। শোভা, কেন এরকম করছো? তুমি কি শুনলে না ডাক্তারের কথা? হ্যাঁ, কি করে এখান থেকে এখন ক্রিশকে তুমি শিফট করবে? এখন শিফট করাতে কতখানি রিস্ক আছে ডাক্তারবাবু বললেন, শুনলে না? আপনার ছেলেকে বিদেশে নিয়ে যাওয়া তো দূরের কথা, এখন ওকে আলাদা বেডে শিফট করার মতন অবস্থাতেও ও নেই। ব্রেনে ক্লট আছে। ক্লট? এখন ওকে নাড়াচাড়া করলে সেটা ওর পক্ষে মারাত্মক ক্ষতি হতে পারে। ক্লট মানে তো অপারেশন করতে হতে পারে। হ্যাঁ, হতেই পারে। কিন্তু ডক্টর, অপারেশন করতে হলে সেটা কি এখানে আদৌ পসিবল? দেখুন, উনি যেভাবে ট্রিটমেন্টে সাড়া দিয়েছেন তাতে আমার মনে হয় অপারেশনের আর প্রয়োজন হবে না। ভেতরে কিছু ইন্টারনাল ক্লট আছে, তার জন্য মেডিসিন দেওয়া হয়েছে। আশা করছি মেডিসিনেই সেসব ক্লট গলে যাবে। আর যদি সেটা না হয় তাহলে অপারেশনের কথা ভাবা যাবে। আপাতত 72 ঘন্টা ওনাকে এখানে অবজারভেশনে রাখতে হবে। আমার ছেলে 72 ঘন্টায় এই বাজে একটা নোংরা জায়গা পড়ে থাকবে আর আমি শোভা ব্যানার্জি এসবি গার্মেন্টস এর ওনার এসব বসে বসে দেখবো? আমি অবশ্য রাধার কাছ থেকে এর চেয়ে বেশি আর ভালো কি এক্সপেক্ট করা যায়? ও যেরকম সেরকমই একটা হসপিটালে আমার ছেলেকে ফেলে দিয়েছে। আপনি আপনার বৌমার ওপর এত রাগ করছেন কেন আমি জানি না, বাট আমার আবারও বলতে দ্বিধা নেই যে আজকের মিরাকেলটা কিন্তু উনিই ঘটিয়েছেন। আমরা তো সব ওপরওয়ালার হাতেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ওপরওয়ালা শুধুমাত্র আপনার বৌমার ডাকেই সাড়া দিয়েছেন। রোগীর স্ত্রীর প্রার্থনার জোরে উনি আজ আবার শ্বাস নিতে শুরু করেছেন, চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন। একজন ডক্টর হয়ে অশিক্ষিত মতো কথা কি করে বলছেন আপনি? হ্যাঁ, রোগীর স্ত্রী রোগীকে বাঁচিয়ে তুলেছে। মাই ফুট, আপনি কি জানেনটা কি? আপনি কি জানেন কে ওয়াইফ আছে কে না? রাধা কেউ না কৃষের, আমার ছেলের কেউ হয় না ওই মেয়েটা। আমি কিন্তু রাধাকে শেষ করে ফেলবো আন্টি, আমি বলে দিলাম তোমায়। আর আই এম শিওর যে এখানে যে যাই বলুক না কেন এই অ্যাক্সিডেন্টটা রাধার জন্যই হয়েছে। যারা একটু ভেবেচিন্তে কথা বলো। আরে গাড়িটা কে চালাচ্ছিল? ক্রিশের হাতে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, রাধার হাতে নয়। দেখ, তুমি কাকে কি বোঝাচ্ছ? এই কথাগুলো তো যারার নয়, ও তো শোভা ব্যানার্জিকে কপি করছে। দেখো, দুজনের তো থট প্রসেস এক, তাই ও এত সহজে বলে দিতে পারছে যে রাধা কৃষের কেউ নয়। ম্যাজিক না, ও ব্ল্যাক ম্যাজিক জানে। আর আমার কৃষের ওপর ওই মেয়েটা ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তাই জন্য আজকে ওর এই অবস্থা। রিলি শাট আপ যারা। চুপ করো কাকন, সব সময় কথা বলো না। যারা যা বলছে ঠিক বলছে, নাহলে যে কৃষ রাধাকে দুচক্ষু দেখতে পারে না সে এরকম রাধা কেন করবে? শোভা, ছেলের শোকে কি তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেল? হ্যাঁ, সারা না হয় অবুঝ, একটা অল্প বয়সী মেয়ে, ও তুমি ওর কথাতেই তাল দিচ্ছ। হ্যাঁ, ও যা নয় তাই বলছে আর তুমি সেটাকে সাপোর্ট করে যাচ্ছ। শোভা, প্লিজ এসব আজে বাজে কথার মধ্যে না থেকে তুমি কৃষের জন্য একটু প্রার্থনা করো। তুমি তো মা, মায়ের প্রার্থনায় সব থেকে বেশি জোর থাকে। আর প্রার্থনা যে কত মূল্যবান আজ রাধামাই বুঝিয়ে দিয়েছে সবাইকে, কৃষকে বাঁচিয়ে ফিরিয়ে এনে। না, তুমি ভুল করছো শুভেন্দু, ইউ আর রং। রাধা আমার কৃষকে বাঁচায়নি, বরঞ্চ যে ডিজাস্টারটা হয়েছে সেটা রাধার জন্যই হয়েছে। তোমার কথায় আমি যদি না ফিরতাম দেশে তাহলে আজ এইসব কিচ্ছু হতো না। দিস বিয়ে, দিস আমার ছেলের অ্যাক্সিডেন্ট, নাথিং।
আজ কৃষের এই অবস্থার জন্য দায়ী হচ্ছে এই দুলাল বেরা আর ওর মেয়ে রাধারানী বেরা। অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, ওই আনলাকি মেয়ে রাধাকে আমি কিন্তু একটা মিনিটের জন্য সহ্য করব না। শি উইল নট বি, ও আমার ছেলের জীবনেও থাকবে না। দ্যাটস ফাইনাল। আপনি শুধু একবার সুস্থ হয়ে উঠুন গোমরামুখ, একবার সুস্থ হয়ে উঠুন। আমি কথা দিচ্ছি আমি আর কখনো আপনার সাথে ঝগড়া করব না, কখনো আপনাকে বিরক্ত করব না। একবার সুস্থ হয়ে উঠুন। গোমরামুখ নামে যদি আপনার আপত্তি থাকে আমি আপনাকে সেই নামেও ডাকবো না। আপনি যা যা অপছন্দ করেন আমি সব ছেড়ে দেবো, সব। আমি বেশি বকবকও করবো না, রসগোল্লাও খাবো না, আর তপাস তপাস করে পড়েও যাব না। ঠিক আপনার মনের মতো লক্ষ্মী মেয়েটা হয়ে থাকবো। একবার সুস্থ হয়ে উঠুন গোমরামুখ, একবার সুস্থ হয়ে উঠুন। এবার যে একটু সত্যি হবে, ওনাকে ইঞ্জেকশন দেব। মিস্ট্রেস ঠিকই বলেছেন, আজ আমার জন্যই আপনাকে এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে গোমরামুখ। আজ আমাকে নিতে এসেই তো এত বড় বিপদটা ঘটল। আমি যদি ভোলে বাবার মন্দিরে পুজো দিতে না যেতাম, ফুচকা খেতে না চাইতাম, তাহলে হয়তো এতটা রাত হয়ে যেত না। আর গাড়ির অ্যাক্সিডেন্টও হতো না। দিনের আলোয় ফিরে গেলে হয়তো এসব কিছুই হতো না। গণেশ দাদা, তুমি আমার সহায় এখন। এইভাবে নিস্তেজ হয়ে উনি হাসপাতালের বেডে শুয়ে থাকবেন, এই যে আমি সহ্য করতে পারছি না গো, সহ্য করতে পারছি না। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আমাকে খুব বকুন, শাসন করুন, চিঠি বাড়ি মাথায় করুন। ওটাই আমি চাই, ওটাই আমি চাই। তুমি ওনাকে ভালো করে দাও গণেশ দাদা, তুমি ওনাকে ভালো করে দাও। वक्रतुंड महाकाले सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव। তুই মরতে হবে আমারই হাতে, তাই না?